খুব ভালো আছো? তো আমিও ভালো আছি। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজ হচ্ছে রবিবার, এখন বাজে সকাল 9টা। সকালের সমস্ত কাজবাজ শেষ, মানে বাসি কাজ কর্ম, স্নান পুজো সব শেষ। এখন আছি রান্নাঘরে, রান্না করব। আর আজকে কতদিন পরে যে মাংস রান্না হচ্ছে সেই হিসাবের বাইরে। 1-2 মাস তো হয়ে গেছে। তো আজ 2 মাস, হয়তো 2 মাস পরে বাড়িতে মাংস রান্না হচ্ছে, মানে হবে। সব রেডি করলাম। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। এই যে মাংসটা রাখা আছে, আর এদিকে আমি সমস্ত কিছু রেডি করে নিলাম। এটা মশলা, আর এখানে হচ্ছে যে এটা কিন্তু আলু, ওটা হচ্ছে পেঁপে। আলু আর পেঁপে দুটো মিক্সড করেই বানাবো, ভালো লাগে খেতে আর কি। তো এখন এগুলো সব আরও ওগুলো আর কি করতে হবে। আমি বাটি না, আমি কিন্তু এই যে এটা দিয়ে ঘষেই রান্না করি। তো আমি ঘষবো। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। এদিকে দেখো কত সুন্দর আজকে মেঘ উঠেছে, আকাশটাকে কত সুন্দর দেখা যাচ্ছে। দেখো আকাশটা দেখে মনে হয় যেন তো দুর্গাপুজো চলে এসেছে, এত সুন্দর আকাশটা লাগছে। আমি এখানে মাংসটা ধুয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর দিচ্ছি হচ্ছে গরম মশলা গুঁড়ো, আর দেব হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এরপরে হচ্ছে আদা, রসুন, তারপরে টমেটো আর লঙ্কা দিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমি কিন্তু এখনও পেঁয়াজটা দেইনি, তো মাখিয়ে ঢেকে রেখে দিলাম। আর এদিকে কড়াইয়ে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আমি না পেঁয়াজটা ভেজে তারপরে মাখিয়ে নিই, তাহলে না একটা দারুণ গন্ধ আসে, আর সেটা খুব ভালো লাগে। কাঁচা পেঁয়াজের গন্ধটা কিন্তু বেশি ভালো লাগে না, তবে ভাজা পেঁয়াজের গন্ধটা কিন্তু দারুণ লাগে। আর আমি কিন্তু অনেক দিন ধরে, মানে 1-2 বছর ধরে আর কি এভাবেই রান্না করি। আগে এভাবে করতাম না, তবে এখন করি, বেশ ভালো লাগে। আর তারপরে এদিকে আমি হচ্ছে আলু আর পেঁপেটা ভাজতে দিয়ে দিলাম কড়াইয়ে, আর এগুলোর মধ্যে হলুদ লবণ দিয়ে নাড়াচাড়া করে এখন ঢেকে দিচ্ছি। আর এদিকে আমি এই যে পেঁয়াজটা নামিয়েছি, হালকা গরমই আছে এখনও, তো সেই পেঁয়াজটাকে ভালো মতো মাংসর সাথে মাখিয়ে নিচ্ছি। দারুণ একটা গন্ধ হয়েছিল, কিন্তু পেঁয়াজ ভাজার দেখবে গন্ধটা খুব ভালো লাগে। আর তখন বলেছিলাম না আমি হচ্ছে আজ হয়তো 2 মাস পর মাংস রান্না করছি। 2 মাস না, আজ হচ্ছে 2.5 মাস পর রান্না করছি। জানো তো, দিন দিন এমন হয়ে গেছি, কি আর বলবো তোমাদের। আগে না মাছ মাংস ছাড়া একটা দিনও খেতে পারতাম না, আর এখন এমন একটা অভ্যাসে পরিণত হয়েছে যে মানে দিনের পর দিন নিরামিষ খেলেও কিছু মনে হয় না। যেরকম কদিন আগে বাবার বাড়িতে ছিলাম, অনুষ্ঠান ছিল, কীর্তন ছিল, তো সেখানে কিন্তু মানে 15 দিন মানে একদম টানা নিরামিষ খেয়েছি, তবুও একটা বারও মনে হয়নি কতদিন ধরে নিরামিষ খাচ্ছি। তো এই যে বাড়িতে আসার পর একদিন মাছ দিয়ে ভাত খেয়েছিলাম, আর আজ হচ্ছে মাংস রান্না করলাম। আর এই যে 2.5 মাস পর মাংস রান্না, মানে সত্যি আগে এরকম ছিল যে প্রত্যেকটা রবিবারে মাংস খেতাম, আর এখন 1 মাস 2 মাস কি 3 মাস এরকম চলে যায়, তবুও সেরকম একটা খারাপ লাগে না, কারণ একটা অভ্যাস হয়ে গেছে। যেহেতু বাবা মা একদমই নিরামিষ খায়, আর সেরকম ওখানে গেলে নিরামিষই খেতে হয়, আর দেখতে দেখতে এর জন্য মাছ মাংসর থেকে মন একটু একটু করে উঠে যাচ্ছে। তো এদিকে আমার রান্না কমপ্লিট। আমি এখানে দিয়েছি হচ্ছে জিরার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর মিট মশলা গুঁড়ো। আমার রান্নাটা কিন্তু সবার থেকে একদমই আলাদা, সে তোমরা বুঝতেই পারবে দেখে, কারণ সবাই হয়তো একটু মশলাপাতি বেশি খায়, আমি একটু কম দিয়ে রান্না করি, সেটাই ভালো লাগে। তো রান্না কমপ্লিট হয়ে গেলে কি হবে, ঘরটা তো পরিষ্কার করতে হবে, মানে গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিলাম। তারপরে এই যে কড়াইটা আর একটা থালা
থালা ছিল সেটা ধুয়ে নিচ্ছি। এরপরে কিন্তু আমি ঘরটাও মুছে নিয়েছি, যেহেতু মাংস রান্না করেছি তেল ছিটে ছিটে একটা মানে তেল তেল ভাব হয়ে গেছে ঘরে। তো সকালে একবার ঘর মুছেছি, রান্নার শেষে আর একবার ঘর মুছেছি। আর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো আমাদের সব বাড়ি। যদিও আমরা সকালবেলা আমমুড়ি খেয়েছি, তবে এখন ওই 12টার মতো বাজে, আর এতক্ষণ আমমুড়ি খেয়ে থাকলে তো খিদে লাগবেই, তাই না? তো এদিকে কাজকর্ম সেরে ঘরটার মুছে এখন কেমন হয়েছে খেতে রান্না? বসেছি। দারুণ। কি দিয়ে ভাত খাচ্ছ তুমি? কিসের মাংস? খাসির মাংস। সত্যি টেস্টি। খাও, খাও তো দেখি কেমন। এখন বাজে হচ্ছে দুপুর 12:30। এইমাত্র খাওয়া দাওয়া হলো, আর এখন আমার একটা বড় কাজ আছে। ভেবেছিলাম ওই খাওয়া দাওয়া করে ঘুমাবো, এত সুন্দর একটা খাওয়া দাওয়া হয়েছে। আজকে মাংসটা দারুণ হয়েছে, শোনো তো বারবার বলছে। আর এত সুন্দর করে খাওয়া দাওয়া করার পর না ঘুমালে কি ভালো লাগে বলো? কিন্তু আমার ঘুমানো যাবে না, আমার একটা বড় কাজ আছে। এই যে দেখতে পাচ্ছ চুলটা, এই যে আমার সব পাকা চুল বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ? পাকা চুল বেরিয়ে গেছে। আর পাকা চুল যখন দেখি আয়নাতে তখন মাথাটা এমনিতেই গরম হয়ে যায়। জানি বুড়ি হয়ে গেছি, তাই বলে কি এইভাবে চুল পাকতে হবে এখানটায়? তো এগুলোকে আজকে ঢাকতে হবে, আর এর জন্য কিন্তু সমস্ত কিছু রেডিও করেছি। এখন শুধু দেবো মাথায়, কী দেবো বুঝতেই পারছো কি না দেবো, তবে সেই ব্লগটা নেক্সট ব্লগে দেখতে পারবে। এখানে দিচ্ছি না, অনেক বড় হয়ে যাবে। তার আগে একটু আর একটা কাজ আছে, শুধু হেয়ার কেয়ার করলে তো হবে না, একটু স্কিন কেয়ারও করতে হবে। আর এই যে এখানটায় আছে হচ্ছে দই, মানে টক দই, বেসন, হলুদ আর আছে চিনি, এটা একটু মুখে লাগাবো। কারণ অনুষ্ঠানের সময় বাড়িতে ছিলাম, ঠিকঠাক মতো মানে মুখেরও কোনো যত্ন নেওয়া হয়নি, মুখেরও পুরো 12টা বেজে গেছে, এদিক দিকে মাঠে লাগছে। তো একটু দিই। তো চলো আগে স্কিন কেয়ার করি, তারপর হেয়ার কেয়ার করবো। তো দেখো লাগানো হয়ে গেছে। মাথায় ফেনা লাগানো কমপ্লিট। সংসারের সমস্ত কাজ কর্ম সেরে নিজের জন্য একটু সময় বের করা যেন একটা যুদ্ধ। রান্না খাওয়া দাওয়া তো আগে কমপ্লিট। সোনু আর সোনুরও ঘুমিয়েছে, আর আমি এদিকে এই কাজগুলো করছি। নিজের জন্য তো একটু সময় বের করতে লাগে, তাই না? ফেনা তো লাগানো হয়ে গেছে মাথায়, হাতগুলো দেখো কি সুন্দর লাগছে। 1 ঘন্টা থাকবো, এত কষ্ট করে এতগুলো জিনিস লাগালাম, 1 ঘন্টা না রাখলে হয় না। 3টা খোপা হয়েছে মাথায়, আজব লাগছে দেখতে। কি করা যাবে, মুখে আসছে, যেমন ঢেকে দিলাম চুলটা। এগুলো ওয়েদারটাও কেমন মেঘলা মেঘলা হয়ে গেছে। তো দেখা যাক কতক্ষণ থাকতে পারি, দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে। স্নান টান করে আমার দেখা হচ্ছে। তো এখন এইমাত্র স্নান করলাম, আর এখন বাজে হচ্ছে 3টা। এর মধ্যে আবার প্রচণ্ড বৃষ্টিও হয়েছে, বাবা চুলটা আজকে আর শুকাবে না। তবে হাতে লাল দাগটা অনেকটা কমে গেছে, কিন্তু 2বার করে স্নান করা হয়ে গেল। অনেক টাইম শুয়েছিলাম চুল শুকানোর জন্য, তারপরে দেখি বরমাসা এদিকে চা করে এনেছে, আর হচ্ছে চানাচুর দিয়ে মুড়ি মাখিয়ে এনেছে। তো খিদেও পেয়েছিল, কারণ সেই 12টার দিয়ে খেয়েছি, আর পরে আমি ভাত খাইনি। হ্যাঁ, সোনু খেয়েছে, সোনুর বাবাও খায়নি, ওরও হয়তো খিদে পেয়েছে, এই জন্য নিয়ে এসেছে। আর এদিকে হচ্ছে সোনু কার্টুন দেখছে। ওই রবিবার করে একটু দেওয়া হয় ওকে টিভি দেখতে, আর রোজ দিন তো সেরকম টাইম পায় না। তো এদিকে দেখো মেয়েকে খাওয়াচ্ছে চায়ে ডুবিয়ে টোস্ট। তো যাই হোক, মেয়েটা আমার খায়নি। তো এদিকে একটা আমিও খাচ্ছি। আমি ওকে বলছিলাম যে এখন সন্ধ্যাবাতির টাইম, আগে সন্ধ্যাবাতি দিতাম তারপরে খেতাম, ঠিক আছে? এখন খুব তাড়াতাড়ি করে খেতে হবে, তারপরে সন্ধ্যাবাতি দিতে হবে। সবাই ওদিকে মানে সন্ধ্যাবাতি দেওয়া শুরু করে দিয়েছে, এরকম টাইমে কেউ এসব করে? তো তাড়াতাড়ি খেয়ে টেয়ে পরিষ্কার করে চলে গেছিলাম সন্ধ্যাবাতি দিতে। তো এই যে সন্ধ্যাবাতি দিয়ে দিলাম, আর ওদিকে মেয়ে আর মেয়ের বাবা ঘরে কি করছে, মেয়েকে পড়তে বসিয়েছে। প্রায় দিন তো আমিই বসাই, তবে হ্যাঁ কয়েকদিন ধরে আমি সোনুকে পড়তে বসাইনি, যেহেতু ওই বাড়িতে ছিলাম।
তো আজকের থেকে বসাতে হবে, কেননা পড়াশোনায় এখন মন দিতে হবে। ওই দেখো মেয়েকে পড়তে বসিয়ে নিজেরই ঘুম পেয়ে গেছে, ভাবো কাণ্ড। তাহলে এই হচ্ছে বাচ্চার বাবাদের কাজ। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। ভালো লাগলে লাইক করে দিও, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে দেখো। মেয়েকে এখন পড়াশোনা করাবো। টাটা, বাই।